মুসলমান শুনে নেন, কিন্তু আপনার ভিতরে সব ঠিক আছে, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, আপনার ভিতর থেকে পাখিটা উড়ে গেছে, রুহুটা চলে গেছে, এই বডিটার কোনো দাম নাই, যদি কোন ঠিক কিনা। কিন্তু দেখেন রুহুটা বাহির না হলে 6 বছর, 1 বছর 6 মাস আপন জনেরা বিছনায় পড়ে আছে, তাদের বিদায় করা হয় না। কারণ তাদেরকে রেখে দেওয়া হয়, হাসপাতালে রেখে দেওয়া হয়, ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তাদেরকে চির বিদায় করা হয় না। আর যতই দেখতে শুনতে ভালো হোক, যখন আপনার এই দেহের মধ্যে রূহ থাকবে না, এই দেহটার কোনো মূল্য থাকবে না, জোরে বলেন ঠিক কিনা। তদ্রূপে মুসলমান ইমান, ইমান আর আমল দুইটা জিনিস, একটা হলো আমল, একটা হলো ইমান। একটা হলো আমল আর একটা হলো ইমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান অনুযায়ী যা কিছু আছে সব কিছু হলো আমল, জোরে বলেন ঠিক কিনা। আমল। এখন ইমানের দরকার। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন ইমান যদি না থাকে আমল দে হবে কি? কথা। আমার দেশে অনেক ভাইদের দেখি আমলে ভরপুর, ইমান নাই, নবীর রিসালাত নাই, নবীর বেলায়েত নাই, নবীর ভালোবাসা নাই। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ইমান বলতে কিছু নেই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায়, যিনি মুহাদ্দিস, যিনি দেওবন্দের গুরু, আমাদের সুন্নি জামাতের আলেম না, উনি কওমি অঙ্গনের আলেম, যিনি সারা জীবন কিতাব লিখে গেলেন। যার কিতাব পড়ে পণ্ডিতগিরি করো তোমরা, যারা দেওবন্দ নিয়ে বারবার ফালাফালি করো, হাঁটাজারি নিয়ে ফালাফালি করো, বাবারা শুনে নেন, ওনাদের কিতাব, গুরুর লেখা কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? পৃষ্ঠা নাম্বার গুলো বলে যায়, কিতাবের নাম বলে যায়। যদি হ্যারাম থাকে কিতাব দেখো, এরপরে এসে আমার সঙ্গে বোঝাপড়া করো মুসলমান। ওই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা। উনি মুস্তাহাব হিসেবে লেখেন নাই, সুন্নাত হিসেবে লেখছে। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আর জীবনে যতবার নবীর উপরে দুরূদ পড়বে, এটা আমলটা হলো মুস্তাহাব হিসেবে আমলখানা লেখছে। জোরে বলেন মারহাবা। তোমার গুরু লেখলো মুস্তাহাব সুন্নাত, তুমি বলো হারাম, ঠিক কিনা? বাপের চাইতে সন্তান বোঝে বেশি। আজকে যে কওমি অঙ্গনের আলেমরা আছো, আমি তোমাদেরকে বলে যাই, তোমার গুরুর গুরু যিনি মুস্তাহাব আমল লিখলেন, গুনাহ হবে একটা দলিল দেখাও যদি হারাম থাকে। তোমার নবীর উপরে দরুদ পড়লে গুনাহ হবে, একখানা দলিল দেখাও। জীবনে আর কোনোদিন পড়বো না, জীবনে আর কোনোদিন রাসূলকে মহব্বত করব না। কেন আজকে মুস্তাহাব আমলটাকে নিয়ে এত টানাটানি করলা? ও মুসলমান শুনে নাও, যেটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তবে আমরা যদি করি সওয়াবের নিয়তে, সওয়াব হলো। তোমার জ্বালা ধরে কই থেকে? কারণ তোমার তো ভিতরে নবীর প্রেম নাই, তোমার ভিতরে আছে এজিদের চামচামি, আর হলো মুসলমান ও মুসলিমদের চামচামি। কারণ নবীর শান শুনলেই তোমার চুলকানি বেড়ে যায়, তোমার ভিতরে এনার্জি বেড়ে যায়। কারণ আমার নবীর প্রতি তোমাদের টান নাই। জোরে বলেন ঠিক কিনা? যায়। আর মদিনার পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও পাগলাইতি তাহমিটা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। পাগলাইতি তাহমি, পাগলের হাতে জিলাপি দিয়ে কো দোস্ত মিষ্টি নি? কয় হ। দোস্ত জিলাপি কি টক? কয় হ টক। এই জিলাপি কি ঝাল? কয় হ ঝাল। পাগলাই যেমন টক ঝাল বোঝে না, এই জামানার বাতিলেরা আমার নবী শান বোঝে না। যেটা বলেন ঠিক কিনা?
ওই জন্য মাঝে মাঝে বলি পাগলায় তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলায় তিতা মিঠা এ দুনিয়ার মুসলমান যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, তাদের জন্য আমি কিছু কথা বলে আলোচনার মধ্যে যাব। আমার ভাইয়েরা, নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, মাথার মধ্যে এক টুকরা পাথর এসে লাগলেন। আরে নবীর রিসালাতের কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয়, নবীর জিন্দেগির কথা বলতে গেলে কষ্ট হয়। 63 বছরের জিন্দেগির কথাগুলো। নবীজি অনেকগুলো বড় গাজওয়ায় অংশগ্রহণ করেছেন, বড় বড় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। রহমতের নবী একখানা পাথরে সে হেলমেট ভাঙিয়ে একটা লোহা মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা কান্দে, সব সাহাবী পঙ্গপালের মতো ছুটে আসলেন, পাগল হয়ে গেলেন। কোথায় রে মায়ার নবী গো, নবী গো, আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীদের চোখের পানি পড়ে, সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে, নবী নাই, নবী নাই। নবীর বিরহে, নবীর বেদনায় সাহাবীর বুক ফাটা কান্না। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীটার নাম লিখে নিবেন, অনেক আলেম আপনাদের জিগাইতে পারে। রুহুল আমিন সাহেব বলে গেল সাহাবীর নাম কি? ওই সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। উনি একটা দড়ি এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া, আমার নবীর একটু দেখতে দে, আমার একটু পরাণ ভরে দেখতে দে। আমি নবীরে বিহীন আমি বাঁচতে পারবো না, নবীর ছাড়া আমার কিছু ভালো লাগে না, একটু দেরে সুযোগ দে, আমি আমার নবীরে দেখব। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ ওই মাথার মধ্যে যে রড লেগেছিল, দাঁত দিয়ে এক টান দিয়ে বাইর করে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক টান দিয়ে রড খানা বাইর করলেন, রাসূলুল্লাহর মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত খানা ছিটে ছিটে খেয়ে ফেললেন। আর একটু জোরে, এরে বাতিল মৌলবীরা শোন, ফতুয়া সব জায়গা চলে না। কাল লগে মেশাল দিস, কাল লগে মেশাল দিস। তোদের মতো বুকাদেরকে নিয়ে, তোদের মতো এমন বাবা জ্ঞান পাপী মানুষের কি শোনাইব? জ্ঞান পাপীরা শোন, কিতাব পড়ে বড় আলেম হয়েছিস, এলেম অর্জন করেছিস, নবীর ভালোবাসা অর্জন করতে পারিস না। তোর এলেম দিয়া মাস্টার ইবলিসের খালাতো ভাই হওয়া ছাড়া আবু বকরের দলে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ইবনে সিনান রক্তখানা খেয়ে ফেলল। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তুমি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। যদি কারো সন্দেহ হয় আপনার উস্তাদের কাছে ফোন লাগায় দেন। রুহুল আমিন সাহেব তো রক্ত খাওয়ার ওয়াজ করে, সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয় এখানে বেঁধে রাখবেন, বাজান রে বেঁধে রেখে কিতাব নিয়ে আসে ভালো করে মিলাইবেন। যদি না পান বেঁধে রাখবেন, যে বিচার করবেন মেনে নিব। আর যদি আমার নবীর শান যদি সত্য হয়, তোমাদেরকে আমি বলতে চাই বাবা, এখনো কলমা পড়ো, তওবা করে সুন্নি তরিকার মধ্যে দাখিল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মানুষ হইয়া মানুষের রক্ত পান করা হারাম।
মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, সব জায়গা মাপকাঠি চলে না। আমার নবীজির রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। আমার কাছে হালাল, তোমার কাছে হারাম হতে পারে। আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল। নবীজি কিছুক্ষণ পরে হুঁশ হইলেন, নবীজির জ্ঞান ফিরে পেলেন। নবীজি যখন জ্ঞান ফিরলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করা লাগবে। আপনার মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা। আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, প্রস্রাব খাইতে পারে না, থুতু খাইতে পারে না, যে কথাগুলো গোস্ত খাইতে পারে না। নবী গো, আপনার মালিক ইবনে সিনান এই পৃথিবীর মধ্যে আপনার রক্তখানা পান করেছে, হুজুর ঈমান হারায় ফেলছে মালিক ইবনে সিনান। আমার নবী বলে, মালিক, আর একটু জোরে, মালিক শোনো গো, তুমি না রক্ত পান করেছো? বলে, জি হুজুর, রক্ত পান করেছে। তুমি কি জানো না মানুষের রক্ত মানুষ পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার লক্ষ বার হালাল হালাল হালাল। জোরে বলেন মারহাবা। নবীরে বলতেছে, নবী গো, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। ঈমান কত মজবুত! পাগলেরা, আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, ফতুয়া কার? নবীর। ফতুয়া কার? জোরে। নবীজি বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি জিন্দা জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একদিন আম্মা জান পায়খানা করতে গেলেন, রাসূলুল্লাহ জরুরত কাজে গেলেন। এই আলেমরা শুনে নাও, গ্রামটা কি জানো? বাকই বাদানরা শুনে নেন। এলাকার মধ্যে যদি কোনো আলেম আসে, আপনারা যে ধরতে পারবেন, এই জন্য আপনাদের জানায়া দিয়ে যায়। ইমাম সাহেবরা শোনেন, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগান শোনেন। রাসূলুল্লাহ জরুরত কাজে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির পায়খানা দেখার জন্য পাগল হয়ে গেলেন। নবীজির পায়খানা মুবারক কেমন? পায়খানা মুবারক কেমন? পায়খানা মুবারক দেখার জন্য লাকসামের এলাকার বাবারা শোনো, চাঁদপুর জেলা লাকসামল থানা, লাকসাম থানা, কুমিল্লা জেলা লাকসাম থানা, মুসলমান শুনে নেন, লাকসামের বাজানেরা শোনো। রাসূলুল্লাহ কি করলেন? রহমতের নবী পায়খানা করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরে আর একটা পাথর ঠুকায়া ঠুকায়া দেখতে লাগলেন নবীজির পায়খানা কোথায় করলো, কোথাও খুঁজে পায় না। এখান থেকে পার থেকে পাথর থেকেও পাথরে, ও পাথর থেকেও পাথরে, কোথাও রাসূলুল্লাহর পায়খানা খুঁজে পেলেন না। ঘাম ঝরে আম্মা জানের কপাল দিয়ে ঘাম ঝরে, গা দিয়ে ঘাম ঝরে। এমন সময় জমিন বলে, আমার আল্লাহ, আম্মা জান যে বড় কষ্ট করে, পেরেশানিত হয়ে গেছে, আমার জবানটা খোলায় দেন। মাটির জবান খুলে গেছে, জোরে বলেন মারহাবা। মাটির জবান খুলে ডাক দে বলে, হে আম্মা জান, আপনি কি খোঁজেন? আম্মা জান খাদিজাতুল কুবরা টালুমালু তাকায়, কেউ দেখে না, কোনো মানুষ দেখা যায় না। আওয়াজ দিল কে? ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোনো মানুষ খুঁজে পায় না। আম্মা জান বলে, কে গো তুমি? আওয়াজ দিলে, আমার সঙ্গে কথা বললে, সালাম বিনিময় করলে, তুমি কে? মাটি বলে, মা গো, আমি কোনো মানুষ নয়, আমি হলাম জমিন, আমি হলাম মাটি গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাটি বলে, আম্মা জান আমি। তুমি কে? আমি মাটি। সুবহানাল্লাহ। আম্মা জান বলে, মাটি, এই মাত্র আমার নবী পায়খানা করলো, কোথায় গেল? ওয়া শোনেন বাবা, খালি নবীর বিরুদ্ধে কথা বলেন। আমার নবী এই মাত্র পায়খানা করে গেল, কোথায় গেল?
জমিন বলে আম্মা জান, ও আম্মা জান শোনেন, আম্মা জান গো, যেদিন থেকে আমার আল্লাহ পাক জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন প্রস্রাব করবে, পায়খানা করবে। আমরা জমিন হা করে আসি রাসূলুল্লাহর পায়খানা মুবারক খাওয়ার জন্য, প্রস্রাব খাওয়ার জন্য। আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হা করে জমিন খেয়ে ফেলছে। যে মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা খাইলে কুত্তায় খায় না। আপনি পায়খানা করে কবেন আমি রুহুল আমিন সাহেব পায়খানা করছি, খা। কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না, হারাম কি হালাল, কথা কয় না। আরে মৌলবী তোমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই নবীর সামনে তুমি মেসাল দাও, তোমার কলিজাটা কত বড়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। কত বোঝেন? আমি পায়খানা করলে কুত্তায় কয় খাবো কি খাবো না, চলবে কি চলবে না। অনেক সময় দেখা যায় পায়খানা শুকায় যায়, শুকায় যাওয়ার পর পল্লীর মা বোনেরা ঝাঁটা দিয়ে সরিয়ে এনে পাতার লগে আগুনের ভিতর দিয়ে সাইজ করে, ঠিক কিনা। আর আমার নবীর পায়খানা জমিন পায় নাই, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। তাহলে আমি যদি বলি নবী আমগার মতো মানুষ, ওদের পাগল কইবেন না ছাগল কইবেন? ও তো পাগল ছাগল দুইটাই, পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি, কথা কন ঠিক কিনা। ওই পাগলে কি তা করে, কার লাগে মেশাল দাও, কার বিরুদ্ধে কথা বলো, নবীর সাথে বিয়াদবি করো, কলিজাটা কত বড্ড কষ্ট হয় এই সমস্ত বুকা দলেদের সাথে কথা বলতে গেলে। মেশাল কোথায় দিস, সব জায়গায় মেশাল চলে না। এই জন্য আমি মৌলবীদের বলি, লাকসামের মৌলবীরা যারা নবীর বিরুদ্ধে কথা বলো, তোর পায়খানা কুত্তায় খায় না, নবীর পায়খানা জমিন পায় না। যারা বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান, এত গেল, এবার নবীজির প্রস্রাব মুবারক, নবীজি গভীর রাত্রে প্রস্রাব মুবারক করে নবীজি ডাক দেন উম্মে ঈমান, কই রে উম্মে ঈমান। নবীজি কয় আমার প্রস্রাব মুবারক রেখে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা ফেলে দিতে হবে, ভিতরে বাইরে শত্রু পক্ষ হানা দিছে, সকাল বেলা ফেলে দিবা, রেখে দাও। উম্মে ঈমান প্রস্রাব কানা হাতের মধ্যে নিলেন রাসূলুল্লাহ। এ বাতিলের দলেরা শোন, আরে নবীর ভালোবাসার মাপকাঠি শোন, একটু শোন। উম্মে ঈমান রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক নিয়ে বুকের লগে টান দিয়া ধরলেন। গভীর রাত্রে প্রস্রাব, পানির পিপাসা লাগছে উম্মে ঈমানের। আরো চিন্তা করে, হারে আমার নবীর প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলে দিব, এটা মানুষের পা লাগবে। আমার নবীর প্রস্রাবের মধ্যে মানুষ পা লাগাইবে, আমি বেঁচে থাকতে রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে পা লাগাইতে দিব না। আমি আমার নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুনশিরা, তোদের কি শোনাই বলে কষ্টের ওয়াজ, বুকটা ফেটে যায় কথাগুলো বলতে গেলে। গভীর রাত্রে উম্মে ঈমান রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। সকাল বেলা নবীজি বলে উম্মে ঈমান প্রস্রাব মুবারক নিয়ে আসো, প্রস্রাব মুবারক নিয়ে আসো, জোরে বলেন আল্লাহু আকবার। প্রস্রাব মুবারক নিয়ে আসো। প্রস্রাব নিয়ে আসলেন, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন উম্মে ঈমান তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম। উম্মে ঈমান বলে হুজুর পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে ঈমানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী বলে উম্মে ঈমান জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার জাতির ভিতরে যারা বাইর হবে, তোমার বংশ থেকে যারা বাইর হবে, প্রত্যেকের গা দিয়া, প্রত্যেকের গতর দিয়া
কস্তুরী সেন ওই নিগ্রো নাবি যেটা হরিণের নাবি থেকে আসছে, এই ঘিরান তোমার জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির প্রস্রাব খাওয়ার কারণে উম্মে ঈমানের বংশধার থেকে কিয়ামত পর্যন্ত যত বংশ বৃদ্ধি হবে প্রত্যেকের গা দিয়া হেরাম থাকলে তোমার মৌলবীরে জিগাও যে হুজুর এই ফতোয়া দিল, এটা কি জায়েজ কি না জায়েজ, সত্য না মিথ্যা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা। আরে হাজার রাকাত নফল নামাজ পড়বেন, নবীজির শান, নবীজির মান, আল্লাহর গুণকীর্ত গান শুনলে নেকি কম হবে না। বয়া বয়া নামাজের ভিতরে ভুল হইতে পারে। নফল নামাজ, নফল বন্দেগী, ওয়াজ শোনা নফল বন্দেগী। সুবহানাল্লাহ বলেন না, একটু বসে বসে শোনেন না। নবীজির শান শুনলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, কলিটা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ যদি করতে যায় রাতকে রাত শেষ হয়ে যাবে। নবীর প্রেমের ওয়াজ যদি করতে যায় রাত শেষ হয়ে যাবে। নবীর ভালোবাসলেন একজন যুবক। ও মুসলমান শুনে নাও, এত ভালোবাসলেন, কালেমা পড়লেন, এত মহব্বত করলেন যুবক, রাসূলের প্রেমের মালা গলায় পড়লেন। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রেমের মালা এমন ভাবে গলায় পড়ছে। এ মুসলমান শুনে নাও, নাম হলো আব্দুল হুজ্জাব। নাম কি? হুজ্জাব। রাসূলকে এত ভালোবাসে রে, আমার নবীর এত ভালোবাসে। হুজ্জাব কি করলেন? কালেমা পড়ার কারণে চাচায় বলে, বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় না। কয় কালেমার অর্থ আমি শুনেছি লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট হচ্ছে? উঠাউটি করলে তো ওয়াজ করে মজা হবে না। চলে যাচ্ছেন বাবা, জীবনে একটা রাত বসে যান, সব তো চলে গেলে লস, চলে গেলে লস। প্রতিদিন এই মাহফিল লক্ষ টাকা খরচ করে করতে পারবে না, আর বসাও সম্ভব হবে না। চাচায় কায় বাতিজা রে, কালিমার অর্থ হলো আজ থেকে তোর খানা বন্ধ। বাতিজা কয় দিলাম খানা বন্ধ করে, তবু কালেমা ছাড়ব না। মারহাবা বলেন। খানা বন্ধ, দুঃখ নাই, তবু কালেমা ছাড়তে রাজি নাই। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে। কয় বাতিজা রে, ও বাতিজা কালেমার অর্থ জানুনি? কয় জানি। আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি? কয় আছে। কয় আজ থেকে তোমার জমা জমি যা কিছু আছে সব কিচ্ছু পাবা না, সব বন্ধ, সব বন্ধ। বাতিজা কয় মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে। কয় জমা জমির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, খাবারের দরকার নাই, কারণ এই কালেমা পড়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহকে পর একমাত্র মাধ্যম হলো ঠিকানা রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চাচা খানা ছেড়ে দিছি, সম্পদ বাড়িঘর সব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীরে ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ বলেন। বলে খাতবাতি যাবে কালেমার অর্থ জাননি?
আপনি বললেন খানা বন্ধ, খাই না, দুনিয়ার সম্পদ এটা ছেড়ে দিতে বলেছেন, ছেড়ে দিছি, আর কোনো আসেনি কোন অর্থ। বলে বাতিজারে আরো অর্থ আছে, তোমার গায়ের পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। উজ্জাব ডাক দিয়ে কয় চাচা যা করেছেন মেনে নিছি, কিন্তু পণ্যের কাপড়টা খুলে নিয়েন না। আরে নবীর প্রেম, নবীর ভালোবাসা শোনব, এই আমার পণ্যের কাপড়টা খুলে নিবেন না। চাচাই দেখে পাইছি আসল জায়গায় হাত লাগায় দিছি। এ মুসলমান, এবার একটা চিৎকার মেরে আব্দুল উজ্জাব ডাক দিয়ে বলে আমার আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি তোমারে ছেড়ে দিব রে আল্লাহ। চিল্লায় ডাক দিয়ে বলে নবী গো ও আমার আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি ছাড়বো। ইলহাম আসলো হুজ্জাবরে তুই আমার নবীর কদম ধর, আমার নবীর কদম ধর, পোশাক ছেড়ে দে। 18 বছরের যুবক পণ্যের কাপড়টা খুলে দিছে, দিয়া তো শুরু করেছে আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়া, তোরা মিজানে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এর মন করনে কি রাশিয়া, সওয়াল করবে উঠাইয়া, মন করনে কি রাশিয়া সওয়াল দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, দিয়েন দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার মন করনে কি রাশিয়া, সওয়াল করবে বসাইয়া, মন করনে কি রাশিয়া, সওয়াল করবে বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, দিয়েন দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, পোশাক ছেড়ে দিয়ে দৌড়ে দিলেন, মায়ের কাছে চলে গেলেন। মাকে বলেন মা, মা গো। মা বলে কে রে বাবা? 18 বছরের যুবক উলঙ্গ অবস্থায় আছে, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। মা জননী দরজা লাগায় দিছে। যুবক বলে মা, মা গো, আমার আব্বার নাম অমক, আমার মা তুমি, আমার চাচার নাম অমক,
আমার নাম হুজ্জাব, মাগো তুমি এক টুকরা কাপড় দাও আমারে। আর বিশ্বনবী রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে ঘর ছেড়ে দিছি, পোশাক ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি গো মা, যে একটু টুকরা কাপড় আমারে দাও গো মা। একটা টুকরা কাপড় যদি দাও, এই কাপড়টা লাগায়া চলে যাব আমি রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাহমাতের নবীর কাছে চলে যাব, ভিতর থেকে মা জননী এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে দিলেন, হুজ্জাব পণ্যের মধ্যে লাগাইয়া নবীর কদমের দিকে দৌড় শুরু করে দিলেন। নবীর কদমের মধ্যে যাইয়া বেহুশ হয়ে মক্কা মদিনার জমিনে যে পড়ে গেলেন। সাহাবীরা নবীর কদমের মধ্যে হুজ্জাবকে নিয়ে যা গেলেন। হুজ্জাব যায় রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি সব ইতিহাস শুনলেন। হুজ্জাবরে বলে হুজুর, আপনাকে ভালোবাসার কারণে আমি আমার খানা ছেড়ে দিছি, আপনাকে ভালোবাসার অপরাধে নবীগণ ধন সম্পদ সব আমি ত্যাগ করেছি, আপনাকে ভালোবাসার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত আমি ছেড়ে দিছি, কিন্তু আপনাকে আমি ছাড়ি নাই। আল্লাহ রাসূল আপনাকে আমি আঁকড়ে ধরেছি নবী গো, আপনার কদম পাইয়া রে, আপনার কদম মুবারক পাইয়া আমি হুজ্জাবের জীবন ধন্য। আমার নবী বলে হুজ্জাবরে পড় লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে হুজ্জাব রে, আজ থেকে তোর নাম থাকবে আব্দুল হুজ্জাব, আর আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানায় দিলাম। যতদিন ইচ্ছা ততদিন থাকবে আমি নবীর কদমের মধ্যে। আজকে আমি এই বাকই জমিনের মধ্যে, এই পূর্ব পাড়া গাউসিয়া কমিটি সুন্নি কমিটির মধ্যে বলে যায় বাবারা, আজ থেকে এই লাকসামের জমিনে আজকে যারা মাহফিলে বসেছেন নবীকে ভালোবেসে যদি আল্লাহ জাহান্নামে দেয় দুঃখ নাই, নবীকে ভালোবেসে যদি আল্লাহ জান্নাতে দেয় এটাও আমাদের জন্য ধন্য। আল্লাহ যেটা করে সব, তারপরে আমরা তাওয়াক্কুল রাখি আল্লাহর প্রতি, তবু আমরা জীবন যদি চলে যায় আমরা নবীকে ছাড়তে রাজি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সেই নবীজিকে একটু সালাম জানাই আমরা, ইয়া নবী।